দ্রুত জুলাই ঘোষণাপত্রের প্রকাশ ও নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে জুলাই পদযাত্রার শুরুতে কথা বলেন তিনি। নতুন দেশ গঠনের সারা দেশে কর্মসূচি চলছে উল্লেখ করে নাহিদ বলেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটি এখন আর শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করা হবে উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করা, হত্যা ও অবৈধভাবে পুশিং করা হচ্ছে, যা বন্ধ হওয়া উচিত। এর আগে সকালে পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়। বিকেলে দিনাজপুরে জনসভায় যোগ দেবেন এনসিপি নেতারা। মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রের। যেই কারণে আমাদের দেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করতে চাই। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে উত্তরাঞ্চলে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে দিনাজপুরে জনসভায় যোগ দেবেন এনসিপি নেতারা। এই নিয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ASM আলমগীর। আলমগীর, জুলাই পদযাত্রার চতুর্থ দিনে আজকে যে দিনাজপুরের জনসভা হচ্ছে, এখানে এনসিপির নেতারা কখন নাগাদ যোগ দিবেন, এই মুহূর্তের সবশেষ তথ্য নিয়ে জানাবেন। হ্যালো, আমি এখন আছি দিনাজপুরের সেতাবগঞ্জে। এখানে আপনার জাতীয় নাগরিক পার্টির এই দিনাজপুর প্রোগ্রামের অংশ হিসাবে দিনাজপুরের শেষ সীমান্ত সেতাবগঞ্জ উপজেলা, এই সেতাবগঞ্জ উপজেলায় এখানে একটি পথসভা আয়োজন করেছিল এখানকার স্থানীয় উপজেলা নাগরিক কমিটি। কিন্তু অনিবার্য কারণবশত তাদের যে রুট প্ল্যান ছিল সেই রুট প্ল্যানটি তারা পরিবর্তন করে অন্য পথ দিয়ে তারা ঠাকুরগাঁও পীরগঞ্জের প্রোগ্রাম শেষ করে তারা অন্য পথ দিয়ে দিনাজপুরে প্রবেশ করার কারণে এখানকার প্রোগ্রামটি স্থানীয় নেতৃবৃন্দ স্থগিত করেছেন। যার কারণে এখানকার এই নেতৃবৃন্দ তারা সকলে এখন দিনাজপুরের উদ্দেশ্যে রওনা করছেন। আপনারা জানেন যে দিনাজপুরের পার্শ্ববর্তী যে উপজেলা ঠাকুরগাঁও, সেই ঠাকুরগাঁও উপজেলাতে নাগরিক কমিটির একটি অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটে, সেই ঘটনার প্রেক্ষিতে আসলে এখানকার এই রুটটি পরিবর্তন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কারণ সকল নেতাকর্মী তারা সকলে একযোগে তারা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা করছেন। দিনাজপুরে তাদের যে পরবর্তী যে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে, সেখানে ইনস্টিটিউট মাঠে বিকেল 5টায় এখানে নাগরিক কমিটির জনসভা আছে। সেই নাগরিক কমিটির জনসভায় নাগরিক কমিটির যে নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে বক্তব্য রাখবেন। তো এখানে এই ছিল দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে সর্বশেষ অবস্থা। দিনাজপুরের জনসভার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।